চাষের জমি কমে ফেলছে। সবকিছু যদি আমরা হিসাব করি, আমরাই আমাদের ক্ষতি করছি। মামলা নেই, আসামি অ্যারেস্ট করি, এটা কিন্তু আমরা চাই না। আমরা চাই যে মানুষ ভালোভাবে কাজ পাবে, কাজ করবে এবং সে কখনোই খারাপ কাজের সাথে, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি কোনো কিছুর সাথে জড়িত হবে না। সমাজ কল্যাণ অধিদপ্তরের মাধ্যমে নাই, আমাদের কাছে একটা লিস্ট আছে, 51 রকমের ভাতা বর্তমান সরকার দিয়ে থাকে। 51 রকমের, পান খাওয়া বুড়ো মানুষদের শুরু করে বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী শেখ হাসিনা, আজকের প্রধানমন্ত্রী, একেবারে তৃণমূল পর্যায়ের মানুষের ভাগ্যের পরিবর্তন কি করে করা যায়, যারা একেবারে অসহায় তাদের পাশে কিভাবে দাঁড়ানো যায়, এগুলো চিন্তা ওনার মাথায় আছেন। কারণ ওনার বাবার মাথায় এগুলো ছিলেন। এই বাবার অসমাপ্ত কাজগুলো আজকে আমাদের প্রধানমন্ত্রী বাবা করে যেতে পারেন নাই। ওনার বাবার সেই অসমাপ্ত কাজগুলো উনি সমাপ্ত করার চেষ্টা করছেন। তো যাই হোক, আপনারা শুনছেন রোগের আকার। আগে আমরা যখন ছোট ছিলাম, স্কুলে পড়ছি, কলেজে পড়ছি, হাতে গোনা কয়টা রোগ ছিল? কালাজ্বর, ম্যালেরিয়া, বসন্ত আর কলেরা। এই হলো মূল কতগুলো রোগ। এখন রোগের অভাব নাই। কারণ কি? এর কারণও হিসাব করলে কিন্তু আমরা মানুষ, আমরা গাছ কেটে ফেলছি, নদী নালা বন্ধ করে ফেলছি, আমরা যত্ন কথা ইট ভাটা বানিয়ে ফেলছি, 5 ভাই 5টা বাড়ি বানিয়ে ফেলছি, চাষের জমি কমে ফেলছি। সবকিছু যদি আমরা হিসাব করি, আমরাই আমাদের ক্ষতি করছি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সম্মানিত উপস্থিতি, ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজ, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় এবং একই সাথে আজকে অনগ্রসর জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন কর্মসূচি, এই কর্মসূচির আওতায় যারা প্রশিক্ষণ সমাপ্ত করেছেন তাদের সার্টিফিকেট বিতরণ এবং আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সকলেরই অভিভাবক, এই দক্ষিণ পশ্চিম রণাঙ্গনের সূর্য সন্তান, বীর মুক্তিযোদ্ধা, মাননীয় সংসদ সদস্য জনাব সোলামান সেলুন মহোদয়, যার আশীর্বাদ দোয়া সকল সময় আমাদের মাঝে আছে। কাউকে পেছনে ফেলে নয়, সকলকে নিয়ে সামনে আমরা এগিয়ে যাব। তো মাননীয় প্রধান অতিথি যেমনটি বলছিলেন যে 50,000 টাকা কিন্তু এটি অনেকের কাছে অনেক বড় অঙ্কের, আবার অনেকের কাছে খুবই অপ্রতুল। কিন্তু এটি সদাশয় সরকার আজকে মাননীয় প্রধান অতিথির মাধ্যমে আপনাদের কাছে যে টাকাটি পৌঁছে দিচ্ছেন, এটি হচ্ছে কি যে সরকারের একান্তভাবে যে সবচেয়ে অগ্রাধিকারমূলক যে কর্মসূচিগুলো আছে তাদেরই একটি। এই গুরুত্ব আমাদের মাননীয় প্রধান অতিথি আরও বেশি আজকে মহিমান্বিত করেছেন। এই নিজের হাতে মাননীয় প্রধানমন্ত্রীর এই অনুদানের চেকগুলো আপনাদের মাঝে তুলে দেবেন। মানুষের যদি কাজ থাকে তাহলে কিন্তু সে কখনোই খারাপ কাজে লিপ্ত হবে না। আর আমরা পুলিশ চাই যে আমরা একটু রেস্ট, মানে মানুষ খারাপ কাজ করুক, আমরা ওই মামলা নেই, আসামি অ্যারেস্ট করি, এটা কিন্তু আমরা চাই না। আমরা চাই যে মানুষ ভালোভাবে কাজ পাবে, কাজ করবে এবং সে কখনোই খারাপ কাজের সাথে, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি কোনো কিছুর সাথে জড়িত হবে না। তা আমার মা বোনেরা এবং যেসব ভাইয়েরা প্রশিক্ষণ গ্রহণ করেছেন তারা জীবনমান উন্নয়নের জন্য কাজ নেবেন এবং ছোটখাটো যে বিষয়গুলো আমরা শুনি যে চাঁদাবাজির বিষয়, আপনারা কাপড় তৈরি করে বা ছোটখাটো যে ব্যবসা করবেন সেখানে যদি কেউ আপনাদের কাছে চাঁদা দাবি করে বা কোনো রকমভাবে বিরক্ত করে, তাহলে আপনারা সম্মানিত পুলিশ সুপার মহোদয়কে সেটা অবহিত করবেন। থানায় যাবেন, ক্যাম্পে জানাবেন, বসে থাকবেন না। মানে নীরবে আপনি 100 টাকা 200 টাকা চাঁদা দিয়ে দিলেন, সেরকম করবেন না। আপনার কষ্টার্জিত অর্থের মাধ্যমে আপনি নিজে এবং আপনার পরিবারকে দাঁড় করাবেন এবং সুন্দর জীবন করবেন। যে উপকরণের টাকা আপনারা পাচ্ছেন, আমার আহ্বান হচ্ছে আপনারা এই টাকাগুলি
যেখানে সেখানে খরচ করবেন না। আপনারা যেটার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আপনাদেরকে এই টাকাগুলি দিয়েছেন সেই টাকাগুলি আপনারা সেইভাবে খরচ করবেন এবং নিজের ঘরের হোক বা বাইরের হোক কার্যক্রমগুলি করে আপনারা নিজেদের উন্নয়নে ইয়ে করবেন, এটা ইনভেস্ট করবেন।